আসসালামু আলাইকুম। আজকের বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আমরা মুক্তিযুদ্ধকে হাজারবার সম্মান করি, মাগুরায় জামায়াত আমির। সরকারের কোনো কোনো অংশ কোনো কোনো পক্ষে ঝুঁকে যাচ্ছে, জোনায়েত সাকি। দিল্লির অনুষ্ঠানে হাসিনার বক্তব্য, ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নিয়মিত বাংলাদেশের সকল আপডেট সংবাদগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমরা মুক্তিযুদ্ধকে হাজারবার সম্মান করি, মাগুরায় জামায়াত আমির। নিজেকে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, এটা পৃথিবীর ইতিহাসে একটা লজ্জাজনক ঘটনা। একটা দল সবসময় মুক্তিযুদ্ধের কথা বলেছে। আমরা মুক্তিযুদ্ধকে হাজারবার সম্মান করি, কিন্তু মুক্তিযুদ্ধকে আমরা ব্যবসা হিসেবে দেখতে চাই না। আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার যে ভাই জীবন দিয়ে গেছেন, আমি বিশ্বাস করি তারা বাংলাদেশের মানুষের মুক্তির জন্য জীবন দিয়েছিলেন। কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো পরিবারকে রাজা অথবা রানীর সিংহাসনে বসানোর জন্য সেদিন তারা লড়াই করেননি। সোমবার মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ থেকে কর্মসূচি শেষে ফেরার পথে মাগুরা আদর্শ ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী সমাবেশে একথা বলেন জামায়াতের আমির শফিকুর রহমান। রাত ৮টা ৪০ সময় তিনি সভামঞ্চে ওঠেন। রাত ৯:১৫টায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াত আমির। বিগত সরকারগুলোর সমালোচনা করে জামায়াতের আমির বলেন, মুক্তিযুদ্ধ পরবর্তী পর্যায়ে শাসন ক্ষমতা যারা হাতে নিয়েছিলেন তাদের থেকে শুরু করে ২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে যারা দেশ শাসন করেছেন, কেউ জনগণের ওপর সুবিচার করে নাই। কোনো সরকার বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তারা দুর্নীতি থেকে মুক্ত ছিল। গত ১৫.৫ বছর একটা ফ্যাসিস্ট শাসন এই জাতিকে খাবলে খামছে শেষ করে দিয়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, আমাদের অর্থনীতি শেষ, আমাদের বিচার বিভাগ শেষ, আমাদের সব সাংবিধানিক প্রতিষ্ঠান শেষ। ব্যাংক, বীমা কর্পোরেশন সেক্টর, ইন্ডাস্ট্রি সবগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে। লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে। আসন্ন নির্বাচনকে জাতির জন্য টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, আগামী ১২ তারিখে দুটি ভোট হচ্ছে। একটা হচ্ছে গণভোট আর একটা হচ্ছে সাধারণ নির্বাচন। গণভোটে হ্যাঁ মানে হচ্ছে আজাদি, না মানে হচ্ছে গোলামি। আপনারা এবার বলুন, গোলামি না আজাদি? গোলামি না আজাদি? ইনশাআল্লাহ দেশবাসী আজাদি চায়, যুব সমাজ আজাদি চায়। তারা বুক পেতে দিয়ে যুদ্ধ করে প্রমাণ করেছে, অন্যায়ের কাছে, দানবের কাছে, আধিপত্যবাদের কাছে আমাদের যুব সমাজ মাথা নত করবে না। জামায়াত ক্ষমতায় এলে সব পর্যায়ে জবাবদিহি নিশ্চিতের প্রতিশ্রুতি দেন আমির। তিনি বলেন, আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রতি বছর তাদের এবং পরিবারের সদস্যদের সম্পদের হিসেব দিতে জনগণের কাছে বাধ্য থাকবেন। জনগণ যাতে নিশ্চিত থাকে যে তাদের কোনো টাকা চুরি হয়ে ওনাদের পেটের ভেতরে ঢোকে নাই। আবাল বৃদ্ধ বনিতা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য আমরা ন্যায় বিচার কায়েম করব। যে অপরাধে একজন পিয়নের বিচার হবে, শাস্তি হবে, একই অপরাধ করলে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের একই বিচার, একই শাস্তি হবে ইনশাআল্লাহ। বক্তব্যের শেষ পর্যায়ে মাগুরার দুটি সংসদীয় আসনে ১১ দলীয় জোটের ২ প্রার্থী, মাগুরা ১ আসনে জেলা জামায়াতের সাবেক আমির আব্দুল মতিন ও মাগুরা ২ আসনে জেলা জামায়াতের আমির মোহাম্মদ মুস্তারশেদ বিল্লাহ ওরফে এমবি বাকেরকে পরিচয় করিয়ে দেন শফিকুর রহমান। তিনি ২ প্রার্থীর হাতে দাড়িপাল্লা তুলে দিয়ে উপস্থিত সবাইকে ২ প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। জেলা জামায়াত আয়োজিত এই নির্বাচনী সমাবেশে জামায়াতের পাশাপাশি শরিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সরকারের কোনো কোনো অংশ কোনো কোনো পক্ষে ঝুঁকে যাচ্ছে, জোনায়েত সাকি। ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্ছারামপুর আসনের বিএনপির শরিক দল গণসংহতি আন্দোলনের প্রার্থী ও দলটির প্রধান সমন্বয়ক জোনায়েত সাকি ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, আমরা দেখছি সরকারের ভেতরে কোনো কোনো অংশ কোনো কোনো পক্ষের দিকে ঝুঁকে যাচ্ছে। এটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। আর কোনো নির্বাচন নিয়ে কারচুপি, মেকানিজম, নানা রকম কৌশল করে নির্বাচনকে প্রভাবিত করা বাংলাদেশের মানুষ মেনে নিবে না। বাঞ্ছারামপুরের মানুষও মেনে নিবে না। আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। সোমবার বিকেল বাঞ্ছারামপুর পৌর এলাকার ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আসাদনগরে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জোনায়েত সাকি। তার মতে, দেশে গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচন অপরিহার্য, এর কোনো বিকল্প নেই। তিনি বলেন, কাজেই নির্বাচন বানচাল যাতে কেউ করতে না পারে তার জন্য আমাদের সবার দেশের মানুষকে সতর্ক থাকতে হবে।
নির্বাচনের টাকার খেলা দেখা যাচ্ছে উল্লেখ করে জোনায়েত সাকি বলেন, এই বাঞ্ছারামপুরে টাকার খেলার নানা ঝনঝনানি শোনা যাচ্ছে। আপনারা কি টাকার খেলার কাছে হেরে যাবেন? টাকার খেলার মানুষের কাছে ভোটের অধিকার যেতে দেবেন? আমাদের সতর্ক থাকতে হবে। মানুষ টাকার খেলার কাছে হারবে না। সংবিধান পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে জোনায়েত সাকি বলেন, সংবিধানকে এমনভাবে বদলাতে হবে যাতে এই সংবিধানকে আর কেউ পকেটে ঢুকিয়ে আমাদের জনগণের উপর ছুরি ঘোরাতে না পারে। সংবিধানকে গণতান্ত্রিক করতে হবে। গণতান্ত্রিক সংবিধান পেতে হলে ক্ষমতার ভারসাম্য দরকার। ক্ষমতা এক ব্যক্তির হাতে থাকলে নানা দিক থেকে অধঃপতন ঘটতে পারে। আমরা ক্ষমতার ভারসাম্য চেয়েছি। নির্বাচন ও গণভোট প্রসঙ্গে জোনায়েত সাকি বলেন, এই নির্বাচনকে আমরা একটা আন্দোলনের জায়গা থেকে দেখছি, আন্দোলনের ধারাবাহিকতা হিসেবে দেখছি। নির্বাচনকে যদি আমরা সফল করতে পারি, তার সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে যাওয়া গভীরভাবে সম্পর্কিত। গণভোটকে আমরা হ্যাঁ ভোট দেব। গণভোটে দুটো সিদ্ধান্ত হবে, একদিকে জুলাই জাতীয় সনদ পাশ হবে, আর অন্যদিকে আগামী সংসদকে এই সনদের ভিত্তিতে মৌলিকভাবে সংবিধান সংস্কার করার ক্ষমতা দেওয়া হবে। আগামী সংসদ হবে সংবিধান সংস্কার পরিষদের সংসদ। 6 মাস সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, আর একই সাথে 5 বছর পূর্ণ জাতীয় সংসদ হিসেবে কাজ করবে। জনগণের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য তৈরি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার আহ্বান জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েত সাকি বলেন, ঐক্য কিভাবে টেকে? ঐক্য টেকে যখন ন্যায্যতা থাকে, গণতন্ত্র থাকে। ঐক্য টেকে যখন মানুষ ন্যায় বিচার পায়। সহিংসতার রাজনীতি এড়িয়ে চলতে সবার প্রতি আহ্বান জানিয়ে জোনায়েত সাকি বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, একে অপরকে পরাজিত করা, লড়াই করা থাকবে, কিন্তু সেসব যেন খুনোখুনির পর্যায়ে না যায়। সামাজিকভাবে আমরা এসব প্রতিরোধ করব। নির্বাচিত হলে নিরাপদ বাঞ্ছারামপুর গড়ে তোলার প্রতিশ্রুতি দেন জোনায়েত সাকি। তিনি বলেন, আমরা নতুনভাবে বাঞ্ছারামপুর তথা পুরো ব্রাহ্মণবাড়িয়াকে চেনাতে চাই। সেটা যদি তৈরি করতে হয়, নিরাপদ বাঞ্ছারামপুর হবে বাংলাদেশের একটা নতুন জায়গা। নিরাপত্তার দিক থেকে বাঞ্ছারামপুর রোল মডেল। দিল্লির অনুষ্ঠানে হাসিনার বক্তব্য, ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া। মানবতা বিরোধী অপরাধের দণ্ড নিয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে অনুষ্ঠান থেকে উস্কানির সুযোগ করে দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তী সরকার। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের সুযোগ দেওয়ায় বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ এবং এটি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং শান্তি ও নিরাপত্তাকে বিপজ্জনক করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মানবতা বিরোধী অপরাধ সংগঠনের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে সাজা নিয়ে পলাতক শেখ হাসিনাকে 23 জানুয়ারি দিল্লিতে প্রকাশ্যে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণ বিস্মিত এবং হতবাক। সেখানে তিনি বাংলাদেশের সরকার উৎখাতের আহ্বান জানিয়েছেন এবং বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালাতে দলীয় অনুসারী ও সাধারণ মানুষকে সরাসরি উস্কানি দিয়েছেন। দ্বিপাক্ষিক চুক্তির বাধ্যবাধকতা মেনে শেখ হাসিনাকে হস্তান্তর করতে বাংলাদেশ সরকারের ধারাবাহিক অনুরোধে সাড়া না দিয়ে ভারত তার মাটি থেকে তাকে এ ধরনের উস্কানিমূলক ঘোষণার সুযোগ করে দেওয়ায় বাংলাদেশ গভীরভাবে ক্ষুব্ধ। এটা স্পষ্টতই বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং শান্তি ও নিরাপত্তাকে বিপজ্জনক করছে। শেখ হাসিনাকে এই সুযোগ করে দেওয়াকে আন্তর্জাতিক সম্পর্কের যে রীতি তার বিপরীত এবং বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি একটি স্পষ্ট অবমাননা হিসেবে অভিহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেন শেখ হাসিনা, যিনি বাংলাদেশের আদালতের দৃষ্টিতে একজন পলাতক ফাঁসির আসামি। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে সার্বভৌমত্ব ও সংবিধানের অস্তিত্বের সংকট হিসেবে বর্ণনা করে তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে বিদেশি স্বার্থে পরিচালিত পুতুল সরকারকে উৎখাতের আহ্বান করেন। সেদিনের সংবাদ সম্মেলনের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভারতের রাজধানীতে এ আয়োজনের সুযোগ করে দেওয়া এবং গণহত্যাকারী শেখ হাসিনাকে প্রকাশ্যে ঘৃণাসূচক বক্তব্য দিতে দেওয়া আন্তর্জাতিক সম্পর্কের যে রীতি তার বিপরীত, যার বিপরীতে রয়েছে সার্বভৌমত্বের প্রতি সম্মান, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং ভালো প্রতিবেশীর মনোভাব। এমন পদক্ষেপে ভবিষ্যৎ সম্পর্কেও প্রভাব ফেলতে পারে আশঙ্কা প্রকাশ করে অন্তর্বর্তী সরকার বলেছে, এটা বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে বিপজ্জনক নজির স্থাপন করছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচিত রাজনৈতিকদের জন্য পরস্পরের জন্য মঙ্গলজনক দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সম্পৃক্ত হওয়া তা গঠন ও পরিচর্যার ক্ষমতাকে মারাত্মকভাবে নষ্ট করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আওয়ামী লীগ নেতৃত্বের এই নির্লজ্জ উস্কানিতে আবারও এটাই ফুটে উঠেছে কী কারণে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের আগে ও ভোটের দিন সহিংসতা আর সন্ত্রাস ঘটালে এই গোষ্ঠীকে বাংলাদেশ সরকার বিচারের আওতায় আনবে এবং তাদের অশুভ ষড়যন্ত্রকে প্রতিহত করবে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাংলাদেশ সহ বিশ্বের সকল আপডেট সংবাদগুলোর সবার আগে সবসময় এই চ্যানেল থেকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।